এত তাড়াহুড়ো কিছু নাই। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই, আপনারা একটু পিছনে যান ভাই, আর ফুটেজ করার দরকার না, প্লিজ পিছনে যাই আমরা একটু। ভাই একটু দাঁড়াও, তোমরা তো ওয়েট করো না, চল্লাদ তুমি কি নিয়ম জানো না? দাঁড়াও, ম্যাজিস্ট্রেট আছে এখানে, আমাদের দামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে, সেগুলোর ব্যবস্থা আছে। আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও, হুজুরও আছে, কালো কাপড় আছে। ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি, দামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন। আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে, তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান, উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে। যান আপনি গিয়ে আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন, যান আপনার দিকে যান। ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই, একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই। আর একসাথে সবাই তাহলে কিন্তু স্টেজ ভেঙে যাবে, পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে না। ফুয়াদ ভাই উনি স্বীকারোক্তি দেননি, উনি বলেছেন উনি কোনো কিছুর জন্যই দোষী না। এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে, তারপরে হচ্ছে না। আপনি এক কাজ করেন, হুজুরকে বলেন কালেমা পড়িয়ে কোরআন শরীফের কসম কাটিয়ে এরপরে স্বীকারোক্তি দেবে, এবারে দিবে। দেখেন কোরআন আর আল্লাহকে কেউ ভয় মানে কেউ ভয় না করে থাকতে পারে না। আপনি একটু কলেমা পড়েন আর স্বীকারোক্তি নেন ওনার কাছ থেকে, দেখেন উনি স্বীকার করে কিনা, আল্লাহকে ভয় করে কিনা। ভুল করেছেন আপনি, বলা তো স্বীকার করেছেন। আস্তাগফিরুল্লাহ কি জানে না? তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাগফিরুল্লাহ। আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম, উনি কাঁদতেছে, স্বীকার করতেছে, শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে। ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব, দামি ম্যাজিস্ট্রেট, ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? আপনি কি জিজ্ঞেস করেছেন? এই কি বলেন, ইলিশ মাছ খাইতেছেন এখন? না ইলিশ মাছ কেন খাইতে যাবে ভাই, এটা তো ঠিক না। না 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 না, এরকম হওয়ার কথা না। আপনারা একটু ভালো করে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ। আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে, যেটা আল্লাহ নিচে দিবে। আপনারা কালো কাপড়টা, ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব। কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক। ভাই মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক, ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই, কারণ একদম ফাঁসির মানে কাছে আছে, ধরির খুব কাছে আছে। আবার দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে, তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের